যে আমার শারীরিক দিক থেকে কিন্তু আমি মানে দারুণ দারুণ ভালো আছি। আপনার সবাই দেখে যে প্রবলেমগুলো আপনি বললেন তার মধ্যে কটা ঠিক হয়েছে বা কটা বেটার জায়গায় আছে সেটা কি আপনি একটু বলতে পারবেন? যেমন আচ্ছা, আপনার ঘুমের প্রবলেম বা গ্যাস ঘুমের অম্বলের। প্রবলেম হুম। নেই, গ্যাস অ্যাসিডিটি কনস্টিপেশন এগুলো একেবারে নেই। আচ্ছা। তারপরে ইউরোলজিক্যাল গাইনোকোলজিক্যাল একটা সমস্যা, দুটো মিলিয়ে একটা বেশ সমস্যা ছিল, হুম। ভুগিয়েছে অনেক দিন ধরে, সেটা নেই একদম। ওকে। তার বাহ। তারপরে ব্যথা, আর্থারাইটিস এগুলো খুবই ছিল। আমি হুম। ভালো করে বসতে পর্যন্ত পারতাম না। এখন হ্যাঁ, কমেছে ব্যথাটা সেগুলো অনেকটা? এখন অনেক 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 কমেছে। বাহ। আমি বলবো 100%, আমি বলবো না, কিন্তু কারেকশনের প্রয়োজনীয়তা আছে, কিন্তু প্রয়োজন আছে, কিন্তু আমি অনেক ভালো আছি, অনেক, এত হুম। ভালো আছি সে স্যার আমি প্রকাশ করতে পারছি না এই মুহূর্তে। ম্যাডাম, আপনার অ্যাংজাইটির একটা যে ব্যাপার ছিল সেটাও কি হুম, কমে গেছে আগের থেকে অনেকটা? একদম একদম কমেছে, অনেক অনেক কমে গেছে, আমি আর নেগেটিভ ভাবতেই পারি না। তখন বলছেন কি করেন বলুন, তখন আপনার কথা আমি বললাম হুম। ওনাকে। তখন উনি ওনার প্যাড বের করে বললেন আপনি নামটা বলুন। তা কোথায় কিভাবে হলো, তখন আমি বললাম অনলাইনে। তখন উনি ওই নামটা, আপনার নামটা অভিজিৎ গোস্বামী হুম। নামটা উনি নিজে হাতে লিখে নিলেন, নিয়ে ওনার ব্যাগে আচ্ছা। ভরে নিলেন। আমি আবার ওকে। বললাম ইউটিউব ইউটিউব সার্চ করে দেখবেন। মহারাজকে এই কথা বললাম। তো এটা আমার কাছে বড়, যাক, অনেক বড় মহারাজের আপনি অ্যাচিভমেন্ট। আপনি আমাকেও অনেক পুণ্য অর্জন করার সুযোগ করে দিলেন। মহারাজের সেই লেখা, আমার নাম মহারাজ লেখা, লিখেছেন এবং উনি ওনার হ্যাঁ, কাছে রেখেছেন, মানে রেখে এটা আমার দিলেন, কাছেও হ্যাঁ। একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। মানে এটা আপনি আমাকে উল্টে একটা উপহার দিলেন, আমি জানি না এটা কবে হলো, বাট এটা যেটা হয়েছে কি, সত্যি এটা আমার লাইফে একটা একটা অ্যাচিভমেন্ট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সাংঘাতিক, মানে আমি যে সেদিন আমার কি স্যারের নামটা কি সুন্দর করে উনি লিখে ওনার ব্যাগের মধ্যে ভরে রেখে দিলেন। মাই গড। নমস্কার। আজকের হল অফ ফেম ইন্টারভিউতে আমাদের সামনে উপস্থিত আছেন আমার অ্যাডভান্স কোর্সের একজন শিক্ষার্থী, রেসপেক্টেড স্মৃতিকণা ম্যাডাম। এবং এরপরে আমরা যে আলোচনাটা করব, যেখানে আপনি অনুভব করতে পারবেন যারা দেখছেন এই ইন্টারভিউটা, ম্যাডাম কিভাবে নিজের মধ্যে পজিটিভ চেঞ্জ তৈরি করতে পেরেছেন এবং একটা ডিসিপ্লিন লাইফ উনি নিজের মধ্যে এক্সপিরিয়েন্স করছেন, যার জন্য উনি ক্রমশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেই সমস্ত ভালো কাজগুলো উনি করে উঠতে পারছেন, যেগুলো ওনাকে ক্রমশ আরও ভালোর দিকে নিয়ে যাচ্ছেন। উনি আগেও ভালো ছিলেন, এখনও ভালো আছেন এবং আগামী দিনেও আরও ভালো দিকে শুধু নিজে যাচ্ছেন না, যারা যারা আজকের ইন্টারভিউটা মন দিয়ে দেখবেন এবং যে আলোচনাগুলো হবে সেগুলো শুনবেন, আমি নিশ্চিত যে তারাও দেখবেন ক্রমশ ভালোর দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন, যদি যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করেন। তো ম্যাডাম, আপনাকে স্বাগত আজকের হল অফ ফেম ইন্টারভিউতে। তো প্রথমে আপনি যদি একটু বলেন যে আপনার পুরো নাম, কোথা থেকে আপনি বলছেন, বাই প্রফেশন আপনি কি করেন, আমার দর্শকদের। নমস্কার, আমি কল্যাণনগর খড়দা থেকে বলছি, উত্তর হুম। 24 পরগনা। আমার নাম বাহ। স্মৃতিকণা দাস বৈদ্য। হুম। তো এই প্রথমেই আমি আমার হৃদয়ের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ না করে পারছি না যে হুম। আমাকে এইভাবে, এই সাক্ষাৎকারে এইভাবে ডেকে নেবার জন্য স্যার আমাকে ডেকেছেন, আমি মোস্ট ভীষণ ওয়েলকাম। আনন্দিত। মোস্ট আর ওয়েলকাম ম্যাডাম। আরেকটা কথা, যে স্যার আজকে দিনটা শুভ দিন, পবিত্রতম হুম। দিন, শিক্ষক দিবস। এই ইয়েস। শিক্ষক দিবসে আমি আমার মা বাবা, শ্বশুর মশাই শাশুড়ি মা, হুম। গুরুজন যারা আছেন, আর আমার সকল শিক্ষক শিক্ষিকা যারা আছেন, সকলের উদ্দেশ্যে আমি প্রণাম জানাতে চাই। ইয়েস, ইয়েস ম্যাডাম। আপনাকেও প্রণাম ম্যাডাম, আপনি যে একজন শিক্ষিকা, আপনাকে প্রণাম। এবং আপনি যেভাবে মানুষকে তৈরি করছেন, এত ধন্যবাদ। মানুষ আপনার শিক্ষায় উন্নতি জীবনে করবেন সেই পথে এগোচ্ছেন, তার জন্য সত্যি ইউ আর ডুইং এ গ্রেট জব। ম্যাডাম, একটু জেনে নেবো যে আপনি কিভাবে জানতে পারলেন আমার ক্লাসের ব্যাপারে? হ্যাঁ, আপনার ক্লাসের ব্যাপার আমি সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পেরেছি। ওকে। আহ, হ্যাঁ, কতদিন আগে হবে মোটামুটি প্রায় দেখেছিলেন, মানে ক্লাসের প্রায় ব্যাপারে জেনেছিলেন? বছর দেড়েক হয়ে গেছে, বছর দেড়েক হবে।
তারপর থেকে আপনি মানে হ্যাঁ, জানার পরে হ্যাঁ। তারপর কি করলেন যখন প্রথম জানতে পারলেন? জানার পরে আমি প্রথম যখন ওখান থেকে অ্যাকচুয়ালি আমি মানে মোবাইল বা ফেসবুক এসব নিয়ে আমার ঘাটাঘাটি অভ্যেস কখনোই ছিল না। হুম। আমি মানে একেবারেই জানি না বিষয়গুলো, কিছুই বুঝতাম না। কিন্তু কিভাবে আমি জানি না আপনার সঙ্গে কি কানেকশন, কি করে আপনার ক্লাস আমি পেয়ে গেলাম। এ একটা অদ্ভুত ফিলিংসের ব্যাপার। ফিলিংস তো কখনো প্রকাশ করা যায় না। ইয়েস। তো ফিলিংস প্রকাশ করা যায় না, কখনোই মুখে বলা যাবে না। তো ইয়েস ম্যাডাম। আমি আমি যখন দেখলাম যে এই ব্যাপারটা, তখন কিন্তু আপনাকে আপনার কথা শুনে মানে এত পজিটিভ ফিল করলাম ভেতরে ভেতরে। সায়েন্টিফিক কথাবার্তা শুনে আমি ভীষণভাবে ইমপ্রেসড হলাম। এবং আমার একটুও মনে হলো না, অদ্ভুত ব্যাপার, আমার একটুও মনে হলো না যে বা এই বিষয়টি কোনো ভুল বা অন্য খারাপ কিছু হতে পারে, এটা আমার মনে আসেনি একটু। তো ম্যাডাম যখন আপনি তো জয়েন করেন, জয়েন করার হ্যাঁ, সময় তখন আপনি কি রকম ধরনের অসুবিধা বা চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন? আচ্ছা। ব্যক্তিগত দুঃখ শোক সেসবের সেসবের কথা, সেসবের প্রসঙ্গ নয়। আমি নিজেকে একদম এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছিলাম, নিজেই হুম। নিয়ে যাচ্ছিলাম। এত অস্থিরতা, এত অ্যাংজাইটি, এত অসুবিধা, শারীরিক হুম। মানসিক সমস্ত দিক থেকে আমি যেন হুম। নিজেকে সামলাতে পারছিলাম না। এবং আমার মনে ওকে। হচ্ছিল যে এই পরিস্থিতি থেকে আমাকে বেরোতে হবে, যেভাবে হোক হুম। আমাকে বেরোতে হবে। এবং তখন আপনার ক্লাস দেখে আমার মনে হলো না, এখানেই আমার সঠিক জায়গা। গ্রেট। তো ম্যাডাম ক্লাস জয়েন করার পর এবং ক্লাসের নির্দেশ মেনে চলার পর আপনি কি কি পজিটিভ বা ইতিবাচক পরিবর্তন আপনি নিজের মধ্যে খেয়াল করতে পারছেন? একটুখানি বলি। ওয়ার্কশপে জয়েন করে প্রথম দিন তো আমার দারুণ ভালো লেগেছে, হুম। ভীষণ ভালো ফিলিংস হয়েছে। গ্রেট। ওয়ার্কশপে জয়েন করার পর প্রথম হুম। দিনের ক্লাস তো দারুণ ভালো লেগেছে আমার। হুম। তারপর পর দিনগুলো এত ভালো ফিলিংস আমার হয়েছে, আমি নিজের মধ্যে চেঞ্জ দেখতে পাই, ওকে। শুরু হয়ে গেছে। হ্যাঁ, চেঞ্জ দেখতে পাচ্ছি এবং আমি বুঝতে পেরেছি যে এখানেই আমার জায়গা, এখান থেকে আর নড়া যাবে না। তো হুম। আমি স্বতঃস্ফূর্তভাবে নির্দ্বিধায় আমি কিন্তু লাইফ মাস্টারি কোর্সে আমি জয়েন করেছি আপনার ক্লাসে। ওকে। তো ম্যাডাম আপনি ক্লাস করার পর আপনি কি কি চেঞ্জ আপনি নিজের মধ্যে খেয়াল করছেন বর্তমানে? হ্যাঁ, সেটা হলো, আপনি একদিন বলেছিলেন ক্লাসের মধ্যে যে দেখবেন যখন আপনি এক্সপিরিয়েন্স করবেন এবং সব বুঝতে পারবেন, তখন হয়তো আপনার যে অসুবিধাগুলো, মানসিক এবং শারীরিক সমস্যাগুলো ছিল, হুম। সেগুলো আর কিচ্ছু মনে থাকবে না পরবর্তীকালে। তো ইয়েস। আজকে আমার ঠিক তাই হয়েছে। আজকে আমার কিন্তু খুব একটা কিচ্ছু মনে নেই যে আমার কত ইয়েস। অসুবিধা ছিল, মানসিক সমস্যা ছিল, শারীরিক সমস্যা ছিল। নিজে নিজের কাছে ছিলাম না একদমই। হুম। তো আমি বলছি, তবুও আমার শারীরিক সমস্যা ছিল অনেক। হুম। যেমন ঘুম হতো না, ঘুম একেবারেই ঘুম আচ্ছা। হতো না, ঘুমোতে পারতাম না। হুম। আচ্ছা, আপনি বলেছিলেন শিশুর মতো ঘুমাবেন, একদম তাই, মিলে গেছে। তারপরে শারীরিক সমস্যা, অ্যাসিডিটি, কনস্টিপেশন, হুম। তারপরে ব্যথা, আর্থারাইটিসের সমস্যা, স্পন্ডিলাইটিস, কত রকমের, লিস্ট করলে লম্বা লিস্ট হয়ে যাবে। হুম। ইভেন ইউরোলজিক্যাল, গায়নোকোলজিক্যাল এইসব হুম। সমস্যাও ছিল, প্রচুর ডাক্তার এখানে ওখানে ঘোরা, এইসব নিয়ে কাজ চাপ সব নিয়ে মানসিকভাবে নানা রকমের সমস্যা, অ্যাংজাইটি, অস্থিরতা, দুশ্চিন্তা, নেগেটিভ ভাবনা, এই রকম নিয়েই আমার জীবনটা চলতো। তো হুম। উম, অদ্ভুত পরিবর্তন আমি নিজের মধ্যে লক্ষ্য করেছি, যে আমার শারীরিক দিক থেকে কিন্তু আমি মানে দারুণ দারুণ ভালো আছি। আপনার সবাই দেখে যে প্রবলেমগুলো আপনি বললেন তার মধ্যে কটা ঠিক হয়েছে বা কটা বেটার জায়গায় আছে সেটা কি আপনি একটু বলতে পারবেন? যেমন আচ্ছা, আপনার ঘুমের প্রবলেম বা গ্যাস ঘুমের অম্বলের। প্রবলেম হুম। নেই, গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশন এগুলো একেবারে নেই। আচ্ছা। তারপরে ইউরোলজিক্যাল, গাইনোকোলজিক্যাল একটা সমস্যা, দুটো মিলিয়ে একটা বেশ সমস্যা ছিল, হুম। ভুগিয়েছে অনেক দিন ধরে, সেটা নেই একদম। ওকে। তার বাহ। তারপরে ব্যথা, আর্থারাইটিস এগুলো খুবই ছিল। আমি হুম। ভালো করে বসতে পর্যন্ত পারতাম না। এখন হ্যাঁ, কমেছে ব্যথাটা সেগুলো অনেকটা? এখন অনেক 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 কমেছে। বাহ। আমি বলবো 100%, আমি বলবো না, কিন্তু কারেকশনের প্রয়োজনীয়তা আছে, কিন্তু প্রয়োজন আছে, কিন্তু আমি অনেক ভালো আছি, অনেক।
এত হুম। ভালো আছি সে স্যার আমি প্রকাশ করতে পারছি না এই মুহূর্তে। ম্যাডাম, আপনার অ্যাংজাইটির একটা যে ব্যাপার ছিল, সেটাও কি হুম, কমে গেছে আগের থেকে অনেকটা? একদম, একদম কমেছে, অনেক অনেক কমে গেছে। আমি আর নেগেটিভ ভাবতেই পারি না, সব কিছুতে হুম। পজিটিভ। আর পজিটিভ ভেবে ভেবে সব কিছু পজিটিভ ঘটনাগুলো ঘটছে, কি করে ঘটছে আমি জানি না। ইয়েস। ম্যাডাম, আমাদের আজকে যারা এই ডিসকাশনটা শুনছেন তাদের মধ্যে অনেকে হয়তো, সেটা আমিও জানি না আপনিও জানেন না, অনেকে হয়তো বিভিন্ন রকমের কষ্টের জীবন কাটাচ্ছেন। যেমন অনেকের ঘুম আসে না রাতে ঠিক করে, অনেকের শরীরে ব্যথা, অনেকের পেটের প্রবলেম, অনেকের অনেক রকম দুশ্চিন্তা মনের মধ্যে চলে। তো সেই সমস্ত মানুষদের আপনি কি বলতে চাইবেন যে তারা যদি আমার ক্লাস জয়েন করেন, আপনার কি মনে হয় তারা একটু হলেও বেনিফিট পাবেন? আপনার কি ওপিনিয়ন? আমার মত হলো যে যারা এই মানসিক শারীরিক জড়তা, এই অ্যাংজাইটি, স্ট্রেস, আমি তো বলবো গোটা পৃথিবী জুড়ে স্ট্রেসে ভুগছে, এবং ইয়েস। যত রোগের উৎস তো স্ট্রেস অ্যাংজাইটি ইয়েস। এখান থেকেই আসছে, এখান হুম। থেকেই আসছে। তা এই জায়গাটা যদি ক্লিয়ার করা যায়, এই জায়গাটা ধরছে না কেন কোনো মানুষ, কেন এই জায়গাটার দিকে একবার ফিরে তাকাচ্ছে না? আমার একটা বড় প্রশ্ন যে এই জায়গাটায় যদি ফিরে আসে, এই স্ট্রেসটা যদি আমরা ম্যানেজ করতে পারি, হুম। তাহলে তো সমস্ত দিক থেকে আমরা ঠিক হয়ে যেতে পারবো। আমরা যে ইয়েস। ভালো সমাজের কথা ভাবি, সোশ্যাল বিষয়টাকে আমরা পরিবর্তন চাই, তাহলে এই জায়গাটা ম্যানেজ করতে পারলে, স্ট্রেস অ্যাংজাইটি এই জায়গাটা ম্যানেজ করতে পারলেই তো শারীরিক মানসিক দিক থেকে সুন্দর হয়ে ওঠা যাবে এবং সমাজ ঠিকঠাক হয়ে যেতে পারবে। তো এই জায়গাটার জন্য আমি বলবো লাইফ মাস্টারি অ্যাডভান্স কোর্সে অবশ্যই নির্দ্বিধায় প্রত্যেকে সম্পর্কে জানুক, জানুক এবং প্রত্যেকে জয়েন করুক। তার ইতিবাচক প্রভাব এত আছে সে ধারণা করতে পারবে না। আপনি কি দিয়েছেন আপনি নিজে জানেন, কিন্তু কতটা জানেন আমি জানি না, কিন্তু যাদের হুম। দিয়েছেন তারা বোধহয় বেশি ভালো করে ফিল করতে পারবে। এটা আমার ফিলিংস থেকে বলছি। একদমই ঠিক ম্যাডাম। এবং আম, আপনি দেখবেন যে বহু মানুষ, আপনি যেহেতু একজন নিজের টিচার, আপনি ব্যাপারটা রিলেট করতে পারবেন। যেমন আপনার কোনো স্টুডেন্ট, তার যে সাবজেক্টটাতে তার উইকনেস আছে, সেখানটাকে ইমপ্রুভ করার জন্য যে কাজগুলো তার করা দরকার সেগুলো করলেই তার ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু তা হুম, সত্ত্বেও অনেক স্টুডেন্ট দেখবেন তারা সিরিয়াসলি ব্যাপারটা নেয় না, এবং যখন হুম, পরীক্ষা চলে আসে তারা খুব চিন্তিত হয়ে যায়, এবং হুম, পরীক্ষাতেও খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে না, দিয়ে তারা হুম, ডিপ্রেশনে চলে যায়, তারা ভুল চিন্তা ভাবনা করে। ঠিক হুম, একইভাবে দেখবেন শারীরিক দিক থেকেও বহু মানুষ, তারা হয়তো জানে যে তাদের নিজেদের হেলথের জন্য, ইমপ্রুভমেন্টের জন্য একটু সময় দেওয়া দরকার, একটু খরচা করা দরকার, হুম, একটু হুম, সিরিয়াস হওয়া দরকার, হ্যাঁ, এবং নিজেদের জন্য একটু ভাবা দরকার। দুনিয়ার জন্য ভেবেছে, বাড়ির লোকের জন্য ভেবেছে, হুম, কিন্তু হুম, নিজের জন্য তো ভাবতে হবে। অনেক হুম, মানুষ সব জানার পরও, তারপরেও হুম, কষ্ট করে দাঁতে দাঁত চেপে দিনের পর দিন তারা হুম, কোনো একটা মানে সাম ডে, মানে কোনো দিন, আর সামবডি মানে কোনো একজন, হুম, এইরকম একটা অপেক্ষায় জীবন কাটায়। সেই হুম, সকল মানুষদেরকে হুম, আপনি একজন শিক্ষিকা হিসাবে আপনি কি বলতে হুম, চাইবেন? হুম। হ্যাঁ, সেই মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সঠিক জ্ঞান হুম। প্রয়োগ, শুধু জ্ঞান অর্জন করে বসে থাকলেও তো হবে না, হুম। প্রয়োগ ঘটাতে হবে নিজের জীবনে। তা সঠিক জ্ঞান কোথা থেকে পাবো, এই জায়গাটাও আমাকে খুঁজতে হবে। সেই সঠিক জ্ঞানের জায়গাটা খুঁজে পেতে হবে নির্দ্বিধায়। স্যারের যে ক্লাস, স্যারের যে দেখানো পথ, আপনার দেখানো পথ অভূতপূর্ব। আমি বলবো এই পথে এসে জানুক, সঠিক বিষয়টাকে জানুক, সঠিক বিষয়টাকে অ্যাকসেপ্ট করুক, করে নিজেদের সমস্যা থেকে বেরিয়ে আসুক। এটাই আমি চাইবো। আপনার কি মনে হয় যে কেন যে এত কিছু জানা সত্ত্বেও মানুষ তাও কেন অ্যাকশন নেয় না? কেন চুপচাপ বসে থাকে? কেন কষ্ট সহ্য করে? কেন দেয়ালে পিঠ ঠেকা পর্যন্ত ওয়েট করে? কেন একটা বিপদ অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে? কেন সব থেকে সিরিয়াস ব্যাপারটাকে সব থেকে কম গুরুত্ব দিয়ে দেখে? আপনার কি মনে হয় কি কারণ হতে পারে? আমার মনে হয় যে সিরিয়াসলি নিচ্ছে না, মানে কি বলবো, আমার একটা ফিলিংস হচ্ছে যে সহজলভ্য, মানে সহজে হুম। আমরা যেটা পেয়েছি, আমার শরীরের বডি অর্গানগুলো আমি সহজে পেয়েছি, কোনো খরচ করতে হয়নি, কিচ্ছু না, আমি এমনি এমনি পেয়ে গেছি, আমার মাইন্ডটাকে আমি এমনি এমনি পেয়েছি। ইয়েস। সহজে যা যা পেয়েছি সেগুলোকেই নষ্ট করে ফেলা, সেগুলোকে শেষ করে ফেলা, সহজে পেয়েছে বলে নষ্ট করে ফেলা, এটাই কি মানুষের একমাত্র মানে মানসিক ইচ্ছে? যে নিজে অর্গানগুলো কিভাবে পেয়েছে, কেন সেগুলো ঠিক করে রাখা দরকার, এই সঠিক জ্ঞান না থাকার জন্য
যে এই সহজলভ্য বিষয়টাকে গুরুত্ব না দেওয়া। এর মানুষ জন্যই মানুষ ম্যাডাম শেখার ব্যাপারটাতে এবং সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট এই ব্যাপারটাকে এত কম গুরুত্ব দেয় কেন বলে আপনার মনে হয়? কেন এই ব্যাপারটাকে আমার সমাজে কম আমার গুরুত্ব দেওয়া হয়? আমার মনে হয় আপনারই শেখানো কথা হয়তো, যে প্রত্যেক মানুষ তার নিজস্ব বিলিফ সিস্টেম অনুযায়ী হুম। জীবন যাপন করে, কারেক্ট, কারেক্ট। জীবনটাকে চালায়, নিজস্ব আউটলুক তৈরি করে নেয়, হুম। দৃষ্টিভঙ্গি, দেখার দৃষ্টিভঙ্গি সেটা হুম। নিজেই নিজের মতো করে তৈরি করে নেয়। তা দেখার দৃষ্টিভঙ্গি, বিলিফ সিস্টেমটাকে যদি চেঞ্জ করতে পারে, তাহলে তো দেখার দৃষ্টি অনেক প্রসারিত হবে, একদমই ঠিক। অনেক বড় আকারে। তখন তো সে জীবনটাকে আরো ভালো করে জানতে পারবে, সঠিক জ্ঞানের পরিচয়টা জানতে পারবে। একদমই ঠিক। যারা শুনছেন ম্যাডামের কথাগুলো, বিইং এ টিচার সি ইজ এবল টু এক্সপ্রেস দ্য থিংস দ্যাট ম্যাটার। সেই সমস্ত জিনিসগুলি উনি বলছেন যেগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে, যেগুলো ইম্পর্ট্যান্ট, এবং যেগুলো উনি একদম মেন পয়েন্টগুলো নিয়ে বলছেন, যে এই যে মানুষের দৃষ্টিভঙ্গি। আপনি হয়তো যারা দেখছেন এই ইন্টারভিউটা, আপনারা দেখবেন লাইফে অনেক জায়গায় আপনি অনেক রকম ধরনের আচরণ করে ফেলছেন। যদি একটু ঠান্ডাভাবে একটু ব্যাপারটাকে নিয়ে চিন্তা করেন, মানে আপনি কি চিন্তা করছেন সেটাকে নিয়েও প্রয়োজনে চিন্তা করতে হতে পারে, এটা এত সূক্ষ্ম ব্যাপার যে কেন আপনি যেরকম আচরণ করে আসছিলেন সেরকম আচরণ বারবার করে ফেলছেন। আর সেরকম আচরণ বারবার করছেন যেরকম আচরণ করে আপনার খুব একটা উন্নতি হচ্ছে না, উল্টে ক্ষতিই হচ্ছে। তো ম্যাডাম সেই ব্যাপারটি খুব সংক্ষেপে সুন্দরভাবে বললেন। এক কথায় যেটা আমরা শিখলাম যে আহ, দৃষ্টিভঙ্গি, সেই পার্সপেক্টিভ দৃষ্টিভঙ্গি যদি কোনো মানুষ চেঞ্জ করে, সে কিন্তু তার লাইফকে চেঞ্জ করার একটা সুযোগ পায়। এবং তার জন্য দরকার, ম্যাডাম আরও একটা কথা বলেন, যে সঠিক একটা শিক্ষা। তো ম্যাডাম আপনি যেহেতু পয়েন্টটা বলেন, আমি একটু তাই জেনে নেবো যে উন্নত জীবন তৈরি করার ক্ষেত্রে সঠিক শিক্ষা এবং সঠিক ব্যক্তির সঙ্গে যুক্ত থাকাটা কতটা দরকার বলে আপনি মনে করেন, এবং সেই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন আমাদের দর্শকদের? অবশ্যই সঠিক জ্ঞান অর্জন করা যেমন অবভিয়াসলি প্রয়োজন, সঠিক জ্ঞান অর্জন এবং প্রয়োগ প্রয়োগ। তেমনি সঠিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ থাকাটা খুব দরকার, হুম। যুক্ত থাকাটা খুব দরকার, খুব ইয়েস। দরকার। সঠিক ব্যক্তি চাই, আমি ইয়েস। কিন্তু বেঠিক ব্যক্তির কাছে যাব না, আর বেঠিক ব্যক্তির কাছে থেকে আমি কিন্তু কিচ্ছু পাবো না। সঠিক ব্যক্তির সঙ্গে অবশ্যই যোগাযোগ থাকা দরকার। স্যার, আমি একটুখানি দু তিনটে হুম। ওই যে পজিটিভ যে ভাইব্রেশন ইয়েস। আমি পেয়েছি, বলবো দু একটা। ইয়েস, ইয়েস ম্যাডাম, শিওর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইয়েস। এগুলো না বললে আমার ভাল লাগবে না, আপনাকে বলছি। নিশ্চয়ই, নিশ্চয়ই ম্যাডাম। আমি স্কুলে কর্মক্ষেত্রের কথা বলছি। আমি আমি আসলে আমি সবসময় চাই যে আমার মধ্যে থেকে একটা পজিটিভ ভাইব্রেশন ছড়িয়ে ইয়েস। দিতে। হ্যাঁ, এটা ইয়েস। আমি চাই, যেখানেই যাই আমার কিন্তু এটা মনের মধ্যে সব সময় থাকে। আমি একবার আপনার সঙ্গে কনভারসেশন হয়েছিল, তখন আমি এই কথাটা বলেছিলাম যে হুম। আমার মনে হয় কেন আমার পরিবারের লোক করছে না, কেন আমাকে দেখে এ করছে না। তখন আপনি সঠিক উত্তর আমাকে দিয়ে দিয়েছিলেন, আমি বুঝতে পেরেছি যে কেন করছে না, কেন কি বৃত্তান্ত। ইয়েস। তো উম, আজকে আমি কতগুলো কথা একটুখানি না বলে পারছি না। শিওর, শিওর এক ম্যাডাম। নম হ্যাঁ, বলছি। এক নম্বর হলো আমার কর্মক্ষেত্র, স্কুল। ওকে। আমি এতদিন সার্ভিস লাইফে আমি এই রকম ভাবে কখনো ক্লাস নিতে পারিনি। এখন ওকে। আমি যেমন ভাবে ক্লাসে থাকতে পারি, ওদের সান্নিধ্য আমার ভালো লাগে। আমার বয়েজ স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, কিন্তু আচ্ছা। ছেলেরা ভীষণ দুষ্টু। মানে ওরা ক্লাসে চঞ্চল থাকে, সব সময় হুম। একটা এর মধ্যে অ্যাক্টিভিটির মধ্যে থাকে, তো রেস্টলেস থাকে ওরা সব সময়। তো কন্ট্রোল করাটা কঠিন আছে, যাই হোক। তা এতদিন আমি এরকম মনের মতো করে আমি যেটা দিতে চাইছি দিতে পারিনি, পারতাম না। তো এখন আমি বুঝতে পেরেছি যে পুঁথিগত ফর্মাল এডুকেশনের থেকেও অন্য কিছু ওদের মধ্যে যদি আমি দিতে পারি, তাহলে আমরা তো সমাজ পরিবর্তন চাই, সব সময় বলি সমাজ পরিবর্তনের কথা। হুম। তাহলে আমি নিজের থেকে কি করতে পারি, আমার চারপাশের মানুষ, চারপাশের লোকজন, আমি কি পজিটিভ ভাইব্রেশন দিতে পারি, কি কারেক্ট। কিভাবে ইমপ্রেসড করতে পারি ওদের, আমার এটাই চিন্তা। আমি ফর্মাল এডুকেশন, আমার টেক্সট বইয়ে যেটা পড়াতে গেছি সেটার থেকেও আমার টার্গেট হলো ওইটা। তো সুতরাং এখন স্কুলে কি হয়েছে, প্রত্যেকটা ক্লাসে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্ররা বলে যে ম্যাম ক্লোজ ইওর আইজ করাবেন না। হুম। আমি ঢুকলেই ওটা বলতে শুরু করে। ওরা শিখে গেছে ইয়েস। ম্যাম আসলে ক্লোজ ইওর আইজ। প্রথমেই আমি ওদের বলে দিয়েছি, দেখো আমরা পড়া শুরু করার আগে কিন্তু পুজো করে নেবো ইয়েস। একটুখানি, তারপরে পড়া শুরু করব।
ইয়েস। প্রথম দিকে ভেবেছিলাম যে বোধহয় নিচু ক্লাসগুলোতে সম্ভব, উঁচু ক্লাসে আমি পারবো না, কেননা 10, 11, 12 ওদের বলাটা একটুখানি, হ্যাঁ। ওরা একটু অন্যরকম। কিন্তু আমার অসুবিধা হচ্ছে না, ওরাও দেখছি একটু তো কিছু ছাত্র আছে হুম। হ্যাঁ, কিন্তু কিছু বেশ ব্যতিক্রম থাকবে। হ্যাঁ, কিছু তো ব্যতিক্রম বেশিরভাগ থাকবে, কিন্তু মানুষই, বেশিরভাগ হ্যাঁ, স্টুডেন্টই আপনি দেখছেন যে হ্যাঁ, তারাও হ্যাঁ, রিলেট হ্যাঁ, করছে কথা আপনার কথাগুলোর কথা সাথে। শুনছে, রিলেট শুনছে। করছে, ওদের ওদের ভালো লাগছে। এটা হুম। আমার ভীষণ ভালো লেগেছে, এইটা খুব আমার ভালো। দারুণ ভালো লেগেছে, 1 নম্বর। হুম। হ্যাঁ। আর 2 নম্বর হলো আমার পরিবারে আমি বিপ্লব ঘটিয়েছি, আমি ওকে। বলতে পারি। কিরকম? কিরকম? আমার পরিবারে আমার ছেলে আমার হুম। ছেলে আমি ছেলের কথা বেশি করে বলবো, ও আমাকে সাপোর্ট না করলে আমি এই ক্লাস সঠিকভাবে, আপনার এই দেখানো পথ আমি হয়তো সঠিকভাবে চালাতে পারতাম না। ও আমাকে ওকে। সব দিক থেকে সাপোর্ট করেছে ভীষণ ভাবে। আর ওকে। ও এই কলেজ পাশ করা, বিটেক পাশ করা ছেলে, এই বয়সের একটি ছেলে, ওর মধ্যে আমি কি পরিবর্তন দেখেছি স্যার, আমি আপনাকে কি বলবো, যেটা মানে এই জেনারেশনের কাছে একটা বা একটা বার্তা যাবে ওর হুম। দ্বারা, ওর মারফত কি পজিটিভ চেঞ্জেস ওর ওর মধ্যে তৈরি হয়েছে। দারুণ ওকে। সুন্দর ও ডিসিপ্লিনড, একদম ওকে। সম্পূর্ণভাবে। ডিসিপ্লিন শব্দটা অসাধারণ শব্দ। এই ডিসিপ্লিন শব্দটার মধ্যেই লুকিয়ে রয়েছে আহ, ব্যাপক অর্থ। আপনি হুম। শিখিয়েছেন এটা, ব্যাপক অর্থ। ডিসিপ্লিন মানে স্বাধীনতা, সেই ইয়েস। স্বাধীনতার স্বাদ, মুক্ত হবার স্বাদ আমি কিন্তু পেয়েছি। এবং এই আমার ছেলে, ও সম্পূর্ণভাবে ডিসিপ্লিনড। ওর নিজের রাগ কন্ট্রোল করতে পারতো না, অনেক রকমের ছিল, খাওয়া দাওয়া, আচার আচরণ, সমস্ত দিক থেকে সমস্ত বাহ। দিক থেকে ও একদম পরিবর্তন সুন্দর। আমার খুব ভালো লাগে খুব এই ভালো, এক। খুব ভালো। হ্যাঁ। আর আমার পরিবারে আমার হাজব্যান্ড আছে। হুম। হাজব্যান্ড হাজব্যান্ডের মধ্যে খাওয়া দাওয়া সমস্ত একেবারে নিয়ম, এই সেও প্রথম দিকে নানা রকম, কিন্তু এখন একদম আস্তে আস্তে পরিবর্তন। অভ্যস্ত হয়ে একদম যাচ্ছে। পরিবর্তন, হ্যাঁ, অভ্যস্ত হয়ে গেছে পুরো। সুন্দর, তারও কর্মক্ষেত্রে সে পেশাগতভাবে অ্যাডভোকেসি করে। তো হুম। তারও কর্মক্ষেত্রে অনেক বড় বড় জটিল সমস্যা সে এসে এসে বলছে হেসে হেসে যে সমাধান করতে পেরেছে বাহ। রিসেন্টলি। হ্যাঁ। আর ব্যাংকের একটা জটিল সমস্যা ছিল টাকা পয়সার ব্যাপারে, আটকে আচ্ছা। ছিল, সেটাও সেটাও ঠিক হয়ে গেছে একদম। বাহ। তো যারা শুনছেন ম্যাডামের কথাগুলো, ম্যাডাম এখনো 2 নম্বর বলেছেন, আরো একটা বোধহয় বাকি আছে আর আমাদের আরেকটা জন্য। আরেকটা তো যারা শুনছেন, আশা করি বুঝতে পারছেন যে উনি শুধু নর্মাল মানুষরা শেখেন, যারা একটু এক্সট্রা অর্ডিনারি মানুষ হন, যারা প্রকৃত বুদ্ধিমান হন, তারা জানেন যে শেখার নেক্সট স্টেপটা কি, এবং সেটাকে তারা বসে থাকেন না, তারা সেটাকে ইমপ্লিমেন্ট করেন, অর্থাৎ যেটা শিখলেন সেটাকে প্রয়োগ করা। আর স্মৃতিকণা ম্যাডাম সেটাই করেছেন। উনি শিক্ষা অর্জন করার সাথে সাথে সেটাকে যে ইমপ্লিমেন্ট করেছেন, যার যে বেনিফিট শুধুমাত্র উনি একা নন, ওনার বাকি বাড়ির যারা মেম্বার তারাও এনজয় করছেন। এবং এটা খুব সুন্দর একটা বাড়িতে একটা পজিটিভ এবং একটা ডিসিপ্লিনের এনভায়রনমেন্ট উনি তৈরি করতে পেরেছেন। তো ম্যাডাম, আপনার 3 নম্বর ঘটনাটাও, অ্যাচিভমেন্টটা একটু তিন শুনবো। নম্বরটা তিন Yes. নম্বরটাও আমার কাছে এক্সেলেন্ট, ভীষণ বড় একটা বড় মাপের এক অ্যাচিভমেন্ট। তার আগে আর একটা ছোট্ট মনে পড়েছে, একটুখানি হ্যাঁ, বলতে দিন সেটাও সেটাও এইটুকু। বলুন। হ্যাঁ। সেটা হলো যে আমার শ্বশুর শাশুড়ি 90 and 86 বয়স ওকে। তাদের। হুম। আচ্ছা। তারা আছেন, তারা এতই সক্ষম, কর্মঠ, নিজেদের কাজ নিজেরা করে নেন। তাদের ওকে। জীবন চর্যাতে আমি আপ্লুত, মুগ্ধ। বাহ। বাহ। আর আমার বাবা রিসেন্টলি এমন অসুস্থ হয়ে পড়েছিলেন যে মানে কোমাচ্ছন্ন প্রায়। তো আচ্ছা। আমি আমি দূরে থাকি, আমি একা, আমি এখান থেকে নানা রকম ট্রিটমেন্ট বা নানা রকম এইভাবে তিনি কিন্তু স্টেবল আছেন এখন, আচ্ছা। ভালো আচ্ছা। আছেন। ফোন করলেই বাহ। আমি বাহ। বলি হ্যাঁ, যে কেমন আছো, ক্রিয়া করেছো, এরকম হুম। বললে বলে সকালে করেছি আর করিনি। বাহ। এই অনেকটা মানে ভালো এই এই আছে। এই বেনিফিটটা শুধু আপনার বাড়ির এই 4 দেয়ালের মধ্যে নয়, এটা এটা চলে যাচ্ছে আপনার দূরে বাবা যিনি আছেন, আপনার শ্বশুর মশাইয়ের কাছে যাচ্ছেন, আপনার
স্টুডেন্টদের কাছে যাচ্ছেন এবং আপনার আশপাশে যে মানুষরা আছেন, আমি নিশ্চিত যে তাদের কাছেও, তাদের ব্যাপারটা আমি হয়তো জানি না, কিন্তু নিশ্চিত তাদের কাছেও এই বেনিফিট পৌঁছাচ্ছে। আপনার প্রতিবেশীরা তারাও আমার মনে হয় যে একটা অ্যাসেট পেয়েছেন আপনার মতো মানুষকে পেয়ে। তো আই থিঙ্ক সবাই উপকৃত হওয়ার সুযোগ পাবেন। একজন ভালো মানুষ সমাজে, খেয়াল করে দেখুন ম্যাডাম যে কথাগুলো বলছেন, উনি নিজেই তৈরি করেছেন, ওনার এইগুলো সব নিজের হাতে তৈরি। স্যার, একজন মানুষ সবকিছু আপনার জন্য স্যার, হতে আপনার জন্য হয়েছে সবকিছু। হতে হুম। পারে ম্যাডাম, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে ব্যক্তি নিজে না নিজেকে হেল্প করেন, তাকে ভগবানও হেল্প করতে পারেন না। এবং সব থেকে স্পেশাল ব্যক্তি, ওই জন্য আমি বলি সব থেকে গুরুত্বপূর্ণ এবং স্পেশাল ব্যক্তি হচ্ছেন যিনি আয়নার সামনে দাঁড়িয়ে যাকে দেখতে পাবেন আপনি। অর্থাৎ আপনি নিজেই নিজেকে দেখবেন যে সব থেকে বেশি ক্ষমতা আপনারই আছে এবং আপনি হচ্ছেন সেই ভিআইপি, সেই স্পেশাল ব্যক্তি। যদি আপনি না শুরু করেন, কেউ শুরু করতে পারবেন না। আর যদি আপনি শুরু করে দেন, আপনাকে কেউ আটকাতে পারবে না, যদি আপনি ঠিক উদ্দেশ্যে এগোতে থাকেন। তো খুব ভালো লাগলো ম্যাডাম। 3 নম্বর কি ঘটনা সেটাও আমি শুনবো, হ্যাঁ, একটু বলুন। 3 নম্বর, 3 নম্বর, ওই মর্নিং ওয়াক করতে পারছিলাম না। হুম। আপনাকে একদিন কনভারসেশনে বলেছিলাম যে আমি তো পারছি না, আপনি বললেন যান। হ্যাঁ, এই হুম। যান এই কথাটুকু মনের মধ্যে কি করে হলো, সত্যি সত্যি আমি মানে উম, এই কঠিন, মানে ঘুম থেকে ওঠা আর ওই যাওয়া, হ্যাঁ যাচ্ছি ডেইলি। তো বাহ। এখানে হ্যাঁ, এখানে রহুড়া রামকৃষ্ণ মিশন আমাদের কাছেই, বালক আশ্রম আছে, স্কুল, সেখানে আমার ছেলে 1 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করেছে। তো হুম। ওইখানে আমি যাই, ওখানে ওই মন্দিরে একটু বসি, কিছুক্ষণ সময় কাটাই আমি ওখানে। হুম। তো ওখানে কোনো ভাবে ওই ওখানকার যিনি সেক্রেটারি মহারাজ আর কি, হুম। হুম। ওনার সঙ্গে আলাপ হবার সুযোগ হয়েছে। বলতে Okay. গেলে উনি সম্ভবত আমাকে দেখেছেন, কিভাবে দেখেছেন আমি জানি না। উনি আচ্ছা। দেখে ওনারও কৌতূহল হয়েছে, উনি নিজে এসে আমার সঙ্গে মানে ওই আর কি যাতায়াতের পথে আলাপ করলেন উনি। হুম। তো কি সুন্দর করে মানে 3-4 মিনিটের কথোপকথন হলো, কনভারসেশন। তার মধ্যে কত রকমের কথা উনি বলে গেলেন, মানে কি বলবো, সে অসাধারণ কথা। সত্যেন্দ্রনাথ বোস থেকে শুরু করে আনন্দবাজারের একটা আর্টিকেল দিয়েছিল, সেটা নিয়ে বললাম। উনি সঙ্গে সঙ্গে বললেন যেখানে বড় বড় সেখানেই সব চুরি, বড় বড় চুরির ব্যাপার। তারপরে আরো অনেক কথা, আমার খুব ভালো লাগলো কথা। তারপরে দেবতাদের বিষয়ে এলো, বলছে যে শিবের কিন্তু জন্ম হয়নি জানেন তো। হুম। শিব স্বয়ংভূ এরকম বললেন। আচ্ছা, এইসব বেশ সুন্দর স্মার্টলি কথাবার্তা। আমি বলছি উরি বাবা, সেক্রেটারি মহারাজ এরকম করে, মানে কারো আমি তো ওই মানে ওখানে একটা দীক্ষা বা ওই ধরনের ব্যাপার আছে, হ্যাঁ আমার তো সব কিছু না। কিন্তু উনি কি সুন্দর কৌতূহলী হয়ে আমার সঙ্গে কথা বললেন। তো যাই হোক, ওনার অনেক প্রজেক্ট আছে আছে। তো আমি ভেবেছি যে ওখানে আমার একটু কিছু সহযোগিতা করা আমার কর্তব্য। হুম। তো সেই হিসেবে আমি ওনার সঙ্গে একদিন সাক্ষাৎকার হওয়ার সুযোগ ঘটেছিল, আমি গিয়েছিলাম আচ্ছা। পার্সোনালি, হ্যাঁ ওনার সামনে দেখা করতে। তা উনি খুব খুশি হয়েছেন, খুশি হয়ে তখন ওনার সঙ্গে দেখা করাটা মানে বেশ ইয়ে আছে, কঠিন আছে, বা ওনাকে যথেষ্ট, সেক্রেটারি মহারাজ রহুড়া হুম। রামকৃষ্ণ মিশনের, উনি তো একেবারে বয়স 100-র কাছাকাছি। ওকে। হুম। একদম স্টেডি, কথাবার্তা, ভয়েস, ব্রেন, হাঁটা চলা অসাধারণ অসাধারণ। সে ওনাকে দেখতে পেলে খুব দারুণ একটা ভালো লাগে। দেখেই পজিটিভিটি, দেখেই একটা দেখে, ইন্সপিরেশন। হ্যাঁ হ্যাঁ, হুম। দেখেই ভাল লাগে। তো উনি আমাকে যা একটা কথা বললেন না, মানে বাই হার্ট, এমন একটা কমপ্লিমেন্ট উনি দিলেন। আহ, আমি আমি কি করে আপনাকে সেই কথাটা বলবো সবার সামনে, আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না। উনি কি কমপ্লিমেন্ট আমাকে হুম। দিয়েছেন আমি বলতে পারবো না। কিন্তু আমি বলতে পারবো না, কেননা আমি আমার মতন একজন তুচ্ছ মানুষ। যাই হোক, তারপর আমার তো লজ্জায় আমি একদম, তখন উনি তখন উনি বললেন আপনি কি করেন, কিছু একটা করেন, হুম। আপনি নিশ্চয়ই আমাকে বলছেন উনি, হ্যাঁ। তখন আমি বলছি হ্যাঁ করি। তখন বলছেন কি করেন বলুন। তখন আপনার কথা আমি বললাম হুম। ওনাকে। তখন উনি ওনার প্যাড বের করে বললেন আপনি নামটা বলুন। তা কোথায় কিভাবে হলো, তখন আমি বললাম অনলাইনে। তখন উনি ওই নামটা, আপনার নামটা অভিজিৎ গোস্বামী, হুম। নামটা উনি নিজে হাতে লিখে নিলেন, নিয়ে ওনার ব্যাগে আচ্ছা। ভরে নিলেন। আমি আবার ওকে। বললাম ইউটিউব ইউটিউব সার্চ করে দেখবেন। মহারাজকে এই কথা বললাম।
তো এটা আমার কাছে বড়, যাক, অনেক বড় মহারাজের আপনি অ্যাচিভমেন্ট। আপনি আমাকেও অনেক পুণ্য অর্জন করার সুযোগ করে দিলেন। মহারাজের সেই লেখা, আমার নাম মহারাজ লেখা, লিখেছেন এবং উনি ওনার কাছে হ্যাঁ, রেখেছেন, মানে রেখে এটা আমার দিলেন, কাছেও হ্যাঁ। একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। মানে এটা আপনি আমাকে উল্টে একটা উপহার দিলেন, আমি জানি না এটা কবে হলো, বাট এটা যেটা হয়েছে কি, সত্যি, এটা আমার লাইফে একটা একটা অ্যাচিভমেন্ট হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, সাংঘাতিক। মানে আমি যে সেদিন আমার কি স্যারের নামটা কি সুন্দর করে উনি লিখে ওনার ব্যাগের মধ্যে ভরে রেখে দিলেন। মাই গড! মানে খুব এটা ভালো লাগলো জাস্ট আমার। আমাকে এটা শোনার পর আমাকে এবার ভাবতে হবে যে এটা কত বড় একটা জিনিস আমি এক্সপিরিয়েন্স, মানে হয়তো করতে চলেছি আগামী দিনে। উনি ডেফিনেটলি ওনার ব্লেসিংস, যে নামটা লিখেছেন তার সাথে ওনার হুম, ব্লেসিংসও আমি হয়তো পাবো, হুম, নিশ্চিত। একদম, একদম। খুব ভালো ভীষণ ম্যাডাম, এই যে সুন্দর। এত ভালো তাই, একটা লাইফ আপনি হ্যাঁ। এক্সপিরিয়েন্স করছেন, এবং শুধু আপনি নিজেকে নয়, আপনার বাড়ির চারপাশের মানুষজন, আপনার কাছে দূরে সবাই যে উপকৃত হচ্ছেন, এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এবং যারা ম্যাডামকে দেখছেন, দেখুন ওনাকে দেখলেই বুঝতে পারবেন উনি এতটা এতটা ওপেন মাইন্ডেড, এতটা উনি ইন্সপিরেশনাল, এতটা পজিটিভ, এবং অ্যাট দ্য সেম টাইম উনি ডিসিপ্লিন। উনি একটা কথা বললেন, যে ডিসিপ্লিন নিয়ে একটা সুন্দর কথা বললেন। যারা যারা শুনছেন যে কথাটা বলছি, সঙ্গে এটা প্রত্যেকে লিখে রাখুন, যে ডিসিপ্লিন হচ্ছে ভগবানের একটা সব থেকে বড় দেওয়া উপহার। যদি কোনো ব্যক্তি ডিসিপ্লিন লাইফ সে যদি এনজয় করতে পারছেন, মানে তিনি ভগবানের সব থেকে দামি উপহারটা এনজয় করছেন। এবার নিজেরা চিন্তা করুন যে ডিসিপ্লিন লাইফ শুরু করাটা দরকার আছে কিনা, জীবনে ডিসিপ্লিন আনা দরকার আছে কিনা। ডিসিপ্লিন মানে সেটা নয় যেটা আপনি ভাবছেন, ডিসিপ্লিন মানে সেটা যেটা আপনাকে ক্রমশ উন্নতির পথে এবং ভগবানের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে এগিয়ে নিয়ে যাবে। সেই সকল কাজকর্ম, চিন্তা ভাবনা, দৃশ্য এবং আপনার সেই ধরনের আচরণ, সেই সব কিছু ডিসিপ্লিনের মধ্যে আসে। এবং সেগুলোই আমি কিছুটা হয়তো শেখানোর চেষ্টা করি। তো যে সমস্ত মানুষরা তারা নিজেরা সিরিয়াস, তাদের নিজেদের ডিসিপ্লিন হওয়ার ইচ্ছা আছে, তাদের সেই লার্নিং অ্যাটিটিউড আছে, তারা স্মৃতিকণা ম্যাডামের মতো ব্যক্তিতে পরিণত হয়ে যান। এবং শুধু ম্যাডাম নিজেকে নয়, যেমন বাড়ির লোকেদেরকেও, আশপাশে সবাইকে উপকৃত করছেন। আগামী দিনে যদি আপনি এমন কোনো ব্যক্তি হন, যদি আপনার মধ্যে সেই সিরিয়াসনেস থাকে, আমি নিশ্চিত যে আপনিও দেখবেন যে আপনার আশপাশের মানুষ আপনার দ্বারা অনেক ভালো অনুভব করছেন এবং আপনার দ্বারা উপকৃত হচ্ছেন। তো ম্যাডাম, আমি জাস্ট আপনার এই অ্যাচিভমেন্ট শোনার পর, এত ভালো অভিজ্ঞতা শোনার পর একটু জানতে চাইবো যে আমার যা যা ক্লাস করেছেন, যা যা শিক্ষা যেগুলো অর্জন করেছেন আপনি এই ক্লাস চলাকালীন, সেই সব কিছুকে যদি একত্রিত করে একটা শব্দে আপনাকে যদি প্রকাশ করতে হয়, তো আপনার চিন্তা ভাবনা অনুযায়ী সেই শব্দটা কি হতে পারে? স্যার আগেই বলেছি যে ফিলিংস তো কখনো প্রকাশ করে বলা যায় না। ইয়েস। তো একটা ইয়েস। শব্দে বলা খুব কঠিন আমার হুম। পক্ষে। হুম। তাহলে আমি দুটো তিনটে শব্দের, তাই বলুন, দুটো উম, তিনটেই বলুন। আলোকময়, আনন্দময়, প্রাচুর্যে পরিপূর্ণ, পুনর্জন্ম। ওকে, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। ইভেন একটা সুন্দর সেন্টেন্স হয়ে গেল আপনার এই শব্দগুলো দিয়ে, একটা খুব সুন্দর একটা সেন্টেন্সও আপনি দিলেন। তো খুব ভালো লাগলো ম্যাডাম আপনার সাথে কথা বলে। তবে এইভাবেই আরো। সবকিছুই স্যার আপনার জন্য, আপনার নির্দেশিত পথ, দেখানো পথ, এই যাত্রা পথ, এই যাত্রার পথ তো চলা, শুধুই চলা, চলতে হবে, আমরা তো থেমে যাব না। ইয়েস, চলতে ইয়েস। হবে, আপনার দেখানো কারেক্ট। পথেই চলতে হবে। সকলেই যেন এই পথের অভিসারী হয়, এটাই চাই, একমাত্র কামনা যে সকলেই যেন এই পথের অভিসারী হয়। স্যারের কারেক্ট। নির্দেশিত পথ সকলেই অ্যাকসেপ্ট করে নিক, সবাই জেনে নিক, ছড়িয়ে পড়ুক দিক বিদিকে, চারিদিকে ছড়িয়ে পড়ুক, যে এই ভাইব্রেশন ছড়িয়ে পড়ুক। আমরা কি চাই, আমি কি চাই, আমি কি চাই, মানুষ কি চায়, সঠিক পথ। পিওর, আমি সায়েন্স ভালোবাসি, খুবই সায়েন্স ভালোবাসি। পিওর সায়েন্সের, আর স্পিরিচুয়ালিটি, এর মধ্যে কোনো বিরোধ নেই। হ্যাঁ ইয়েস। স্যার, আমি আর আর মানে কি করে আমি নিজেকে বলবো, জানাবো, আমি আর জানি না। খুব সুন্দর এক্সপ্লেন করেছেন, এবং আপনি যেগুলো বলছেন আপনি একটা ফিলিংসের জায়গা থেকে বলছেন। আপনি নিজেকে সেই জায়গায় নিয়ে গিয়ে সেই ধরনের পরিবর্তন ঘটানোর পর বলছেন। এবং এটা দেখবেন তারাই বুঝতে পারবে যারা সেই পথে হাঁটবেন, যারা নিজেকে ট্রান্সফর্ম করতে পেরেছেন। তবে যারা ম্যাডামের কথা শুনছেন, যদি এটুকু বুঝতে পারেন যে একজন ব্যক্তি তার নিজের চিন্তা ভাবনা এবং আচরণকে পাল্টে তার জীবনকে পাল্টাতে পারেন,
তার উদাহরণ হচ্ছেন ম্যাডাম। তো ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ আজকের এই ইন্টারভিউতে আসার জন্য, এবং যারা এই আলোচনাটা শুনছেন বা আগামী দিনেও শুনবেন তাদের সকলকে ইনডাইরেক্টলি তাদেরকে এতটা অনুপ্রাণিত করার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। খুব ভালো লাগলো। স্যার আপনাকেও নমস্কার, অসংখ্য ধন্যবাদ আন্তরিকভাবে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপনিও ম্যাডাম, খুব ভালো থাকবেন, আর আপনার থ্যাংক সঙ্গে ইউ, কথা বলতে পেরে আমিও ভীষণভাবে আপ্লুত, খুশি, থ্যাংক ইউ, আনন্দিত। হুম, ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম, খুব ভালো থাকবেন। হ্যাঁ, গড ব্লেস ইউ। ভালো থাকবেন। ইয়েস। আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যিনি হয়তো কোনো প্রকার মানসিক বা শারীরিক সমস্যা অনুভব করছেন, বা হয়তো আপনি চাইছেন নিজের জীবনকে উন্নত করতে, তাহলে আমি অভিজিৎ গোস্বামী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন লাইফ মাস্টারি ওয়ার্কশপের ক্লাস জয়েন করার জন্য। হাজার হাজার মানুষ আমার ওয়ার্কশপের ক্লাস জয়েন করে এবং ক্লাসের নির্দেশ মতো চলে তাদের জীবনকে বিভিন্ন দিক থেকে উন্নত করে চলেছে। এবার আপনার পালা। তাই অযথা দেরি না করে সুস্বাস্থ্য, আনন্দ, সফলতা এবং প্রকৃত শান্তির জীবন উপভোগ করতে দ্রুত আমার ক্লাসে যুক্ত হয়ে যান। এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক মাধ্যমে এক্ষুনি আমার ক্লাসে যুক্ত হয়ে যান এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ওয়ার্কশপের ক্লাসে। নমস্কার।